সাহল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত সাহল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ইয়াদমান লিমা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাত রাওয়াহুল বুখারী যে ব্যক্তি আমার কাছে এ অঙ্গীকার করবে যে সে তার দুইটি চোয়ালের মধ্যস্থিত বস্তুর এবং তার দুইটি পায়ের মধ্যস্থিত বস্তুর নিরাপত্তা বিধান করবে, মুখ এবং লজ্জাস্থানকে সঠিকভাবে ব্যবহার করবে, তবে আমি তার জন্য বেহেশতের জামিনদার হব। আল্লাহ রাসূল নিজে বেহেশতের জামিনদার হবেন। মানুষের অধিকাংশ গুনাহ বা পাপ মুখ ও লজ্জাস্থান দ্বারা সংগঠিত হয়। বস্তুত এ দুটি স্থান দ্বারা যে গুনাহ হয় উহা খুবই মারাত্মক গুনাহ, খুবই কঠিন গুনাহ। সুতরাং যে ব্যক্তি চাই সে পুরুষ হোক কিংবা নারী হোক, তার মুখ ও লজ্জাস্থানকে সংযত রেখেছে, বৈধভাবে উহাকে ব্যবহার করেছে, আমি তার জন্য জান্নাতের জামিনদার হব। সুবহানাল্লাহ। কবিরা গুনাহ মানুষকে জান্নাতে প্রবেশ হতে বিরত রাখে, বেহেশতে যাওয়া হতে বিরত রাখে। আর উক্ত স্থান দুটি হতে মানুষ অধিক হারে কবিরা গুনাহ করে। আল্লাহ সকলকে যেন মুখ এবং লজ্জাস্থানের হেফাজত করার তৌফিক দান করেন, সংযত রাখার তৌফিক দান করেন এবং এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। আমিন।